আমার চ্যানেলে যে প্রশ্নটা প্রায়শই ঘুরপাক খাচ্ছে যে আমি চাকরি, পড়াশোনা, ইউটিউব, বেবি কীভাবে সবচেয়ে একসাথে ম্যানেজ করি বা করতাম। অনেকে কৌতূহল বশত জানতে চেয়েছো, আবার অনেকে একটু ব্যঙ্গ করে। তাই ভাবলাম আজকে একটু তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। কিন্তু তারও আগে বলি, যারা আমাকে প্রথমবার দেখছো তাদের জন্য, হাই, আমি দিয়া, আমি পেশায় একজন স্কুলের শিক্ষিকা। তাই বর্তমানে আমি ম্যাটারনিটি লিভে আছি। এইবার বলি, আমি যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতাম, আমার স্কুল ছিল সকালে। প্রথম স্কুলে চাকরি করাকালীন বেরোতাম ওই 8:45-এর মধ্যে, আর দ্বিতীয় স্কুলে তো আরও আগে 8টার ট্রেন ধরতাম। বাড়ি ফিরতাম প্রথম স্কুলে ওই 3:30-এর মধ্যে, আর দ্বিতীয়টায় বিকেল 5টায়। তাহলে বুঝতেই পারছো বেশ অনেকটা সময় আমি বাড়ির বাইরেই থাকতাম, যেটা সবার ক্ষেত্রেই হয় কাজ করলে। তাই সকাল সকাল উঠতাম, স্কুলে যাওয়ার আগে আমি টিফিন বানিয়ে নিতাম, আমার আর টিটুর দুজনেরই। যদিও টিফিন বললে ভুল হবে, ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই, কারণ 5টায় বাড়ি ফিরে না ফ্রেশ হয়ে আর ভাত খাওয়ার সময় আমার থাকতো না। তো স্কুল যাওয়ার ভিডিও আমার চ্যানেলে কিন্তু প্রচুর আছে। এই স্কুল যাওয়ার আগে যে আমি কাজ টাজ করে যেগুলো টিফিন করে নিয়ে যেতাম, শর্টস আছে, ভিডিও আছে। তাই নতুন করে কাউকে প্রমাণ করার তো কিছু নেই। এবার বলি, তোমাদের মধ্যে কারোর মনে হয়েছে সকালে উঠে স্কুল যাচ্ছে, ইউটিউবের ভিডিও বানাচ্ছে, নিশ্চয়ই হেল্পিং হ্যান্ড আছে, না হলে কোনোভাবেই সম্ভব নয়। এই প্রশ্নটা ডাইরেক্ট আমাকে করা হয়েছে এবং বলা হয়েছে। এর উত্তরে যে আমি কী বলি, আমার হাসিই পায়। তবুও আমি চেষ্টা করছি যথাযথভাবে উত্তর দেওয়ার। প্রথমত, হ্যাঁ, হেল্পিং হ্যান্ড আছে। রান্না করার একজন আমাদের বাড়িতে আমার বিয়ের আগের থেকেই ছিল। কিন্তু এই যে আমি তো 8টার মধ্যে বেরিয়ে যেতাম, তাই আমার রান্নাটা আমাকেই করতে হতো সবসময়, যবে থেকে স্কুল জয়েন করেছি। কারণ দেখো, আমি ওই সকালবেলা কে এসে আমাকে রান্না করে দেবে, এইটুকু তো তোমরা ভিডিও দেখেছো, এটা বুঝতেও পারবে যে সকাল 5:30-6টায় এসে কারোর পক্ষে আমার জলখাবার বানিয়ে তারপরে সবার রান্না করাটা পসিবল নয়। সেই জন্য সেই রান্নাটা আমিই করতাম, আর আমার তাতে কোনো আক্ষেপ নেই, বা হবেই বা কেন আক্ষেপ? নিজের কাজ করছি, নিজের জন্য করছি, তাতে অসুবিধা কেন হবে, তাই না? বাকি কথাগুলো বলার আগে আজকে ভিডিও একটু ফিরে আসি। আজকে আমি একটু বেরোচ্ছি, সকাল সকাল একটু মন্দির যাচ্ছি, একটু অন্য কারণেই, সেইটা আমি ভিডিও শেয়ার করতে পারছি না। কিন্তু গিয়েছি, এবং তারপরে না হঠাৎ মনে হলো আমি তো উপোস করে আছি, এবং আমি এই সোমবারটা করতামই। আমি সে 1 সেদ্ধ ভাত খাই, শ্রাবণের একটা সোমবার আমি করি। তারপরে যেহেতু আজ মন্দিরে এসেছি, ভাবলাম যদি সব কিছু জোগাড় হয়ে যায় তাহলে একটু এখানে জল ঢেলে দিয়ে যাব। আর বিশ্বাস করবে না, সব কিছু জোগাড় হয়েও গেল। ওখানেরই রান্নাঘর থেকে ঘটি পেয়ে গেলাম, সেখান থেকে দুধ নিয়ে, ফুল কিনে, ফল কিনে ওখানে শিবের মাথায় জল ঢেলেও এসেছি। আর আমি কিন্তু কোনোদিনই একদম নির্জলা উপোস করি না। তো এখন আমাকে দেখবে আমি কফি খাচ্ছি, কফি খেয়ে আমি গিয়েছিলাম। আর বেশ অনেক দিন পর না আমি আমার সেই স্কুলের সময় যে কুর্তিগুলো পরতাম, যেগুলো পরে কাজে যেতাম, সেই কুর্তি একটা বের করে পরেছি, আর ঠিক ওই রকমভাবেই সেরেছি। তাই আমার খুব মনে পড়ছিল সেই দিনগুলোর কথা। সকালবেলায় উঠে যে কফি বানাচ্ছি, খাচ্ছি, রেডি হচ্ছে, ঠিক এরকম সময়টাই তো কাজগুলো করতাম। তো অনেকটা না সেই দিনের কথাগুলো মনে পড়ছিল। যাই হোক, প্রসঙ্গ থেকে আবার অন্যদিকে চলে যাচ্ছি। তাই আসল কথা আবার ফিরে আসি, যে সকালে কীভাবে তাড়াতাড়ি করে কাজ করতাম। দেখো, দীর্ঘদিন আমি ইউটিউব করছি, প্রায় 4.5 বছর থেকে 5 বছর হবে আমি ইউটিউব করছি। সেই জন্য না কোন অ্যাঙ্গেলটা নিলে একটু ভালো হবে সে একটা বোধ তৈরি হয়ে গিয়েছিল বলতে পারো। তো সেই জন্য হয়তো একটু তাড়াতাড়ি করতে পারতাম। তবে হ্যাঁ, যেই কাজটা করতে এমনি করতে কাজটা 10 মিনিট লাগে, সেটা ভিডিও শ্যুট করতে আরও 10 থেকে 15 মিনিট আমার বেশি লাগতো। তার কারণ ক্যামেরাটাকে সেট করব, একটা ক্লিপকে নানান অ্যাঙ্গেল থেকে নেব, তো এগুলো করতে একটু সময় লাগতো। সেই জন্য আমি আরও তাড়াতাড়ি করে কাজটা করার চেষ্টা করতাম, ফাস্ট করতাম। তবে না, আমার পক্ষে রোজ ভিডিও করা তখন সম্ভব হতো না। তাই আমি একদিন পরপর কি 2 দিন পরপর ভিডিও পোস্ট করতাম, শর্টস করতাম, ঘুরিয়ে ফিরে এইভাবে ইউটিউব চ্যানেলটাকে তখন আমি দাঁড় করানোর চেষ্টা করতাম। কিন্তু এটা একটা আফসোস যে টানা আমি ভিডিও পোস্ট করতে পারিনি, রেগুলার পোস্ট করতাম না, 1-2 দিন গ্যাপ, যখন এখন করছি ওরকমই করতাম। যদি হয়তো রোজ করতে পারতাম তাহলে চ্যানেলটা আরও গ্রো করতে পারতো, সেটা হয়নি, সেটা একটা আফসোস। তবে তোমরা ভালোবাসা দিলে জানি সেই দিনটাও দূরে নয়। যেখানে এসেছি, যে মন্দিরটায়, জায়গাটা এত সুন্দর, এত ভালো লাগছিলো। ভেতরে তো ফোন অ্যালাউ নেই, আর আমি চাইও নি। মন্দিরে না আমার খুব একটা ভিডিও করতে ভালোও লাগে না, তো সেই জন্য ভেতরের কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। কিন্তু খুব ভালো লাগছিলো, আজকে সকালটা এত শান্ত কেটেছে, খুব মনটা ভালো হয়ে গিয়েছিলো, জানো তো। বাড়ি এসে তাড়াহুড়ো করেই এসে আলোর খাবারটা করব। আলোর খাবারটা বানাতে চলো বাকি কথাটা সেরে নিই। আমি যখন প্রথম স্কুলে জয়েন করলাম, সেই ভ্লগগুলোও দেখবে আমার চ্যানেলে আছে, দেখলে বুঝতে পারবে। একদম ফার্স্ট ডের ভ্লগও আছে, যখন আমি প্রথম ইউটিউব শুরু করছি, তখন আমার ব্যক্তিত্ব কেমন ছিল বা এখন কতটা আমি পরিবর্তন হয়েছে, সেগুলো তোমরা প্রথম ভিডিওগুলো দেখলে পরপর বুঝতে পারবে। যাই হোক, সেগুলো সময়ের সাথে সাথে প্রত্যেকটা মানুষ পরিবর্তন হয়, আমিও হয়েছি। এই যে আমার যে জার্নিটা, সেটা পুরোটাই ইউটিউবে রয়েছে।
যেটা আমি সারা জীবন গ্রেটফুল থাকবো সত্যি কথা বলতে, যে আমি হয়তো রোজ ভিডিও তুলে ধরতে পারিনি, কিন্তু আমার জার্নিটা ইউটিউবে রইলো, যে আমি কোথা থেকে কিভাবে নিজেকে আস্তে আস্তে করে চাকরির জন্য প্রিপারেশন নিয়েছি, চাকরি করেছি, তারপরে আমার প্রেগনেন্সির জন্য আমাকে জবটা ছাড়তে হয়েছিল, তারপরে আবার এখন আমি আস্তে আস্তে পড়াশোনায় ফিরছি, সে সবটা রয়েছে। তার সাথে সাথে রয়েছে নিজেকে ভালোবাসতে আমি কোনোদিন ভুলিনি, তার জন্য আমি নাচ গান আঁকা এগুলো আমার জীবনে ওতপ্রোতভাবে যুক্ত ছিল, আমার এসরাজ সব কিছু। হ্যাঁ, এখন আমি খানিকটা সেগুলো থেকে দূরে আছি, তার কারণ আলো, কারণ এখন আমার অনেকটা সময় আলো ডিজার্ভ করে, তো আমাকে সেখানে আলোকে সময়টা দিতেই হবে, সেই জন্য আমি সেই জায়গা থেকে নিজেকে একটু সরিয়ে এনেছি। কিন্তু এগুলো তো আমার জীবনে ছিল, সেই সবই আমি করেছি। আর আমি না কোনোদিনও পারবো না বা পারি না এই কথাটা মানে ভাবতেই পারি না, সত্যি কথা। ভাবনা তো মানুষের আগে আসে, তারপর তো প্রসেস। তাই সেই চিন্তার মধ্যে আমরা কোনোদিন আসিনি যে আমি এই কাজটা করতে পারবো না। আমি সবসময় চেষ্টা করে দেখতে ভালোবাসি, যে দেখি না এইটার জন্য কখনো কখনো আমি বকাও খেয়েছি, টিটুর কাছে আমি এখনও বকা খাই যে তুই না সব একসাথে করতে চাস, কিন্তু মানুষটাই আমি এরকম, জানো তো। অনেকে তাই ভাবে যে কী করে করছে, কী করে করতে পারছে, কিন্তু আমি জানি না কিভাবে করতে পারি। মাঝে মাঝে ঘেঁটে ফেলি, হ্যাঁ 19-20 হয়, সব কিছু কখনো 100% হয় না, এরকমও হয়। হয়তো আজকে ইউটিউবটা আরও যদি আমি ডেডিকেশনের সাথে করতে পারতাম, আজকে ইউটিউবটা আমার আরও ভালো হতো। কিন্তু আজকে যদি আমি সবটা ইউটিউবে দিয়ে দিতাম, তাহলে আমার নাচ গান এসরাজ যেগুলো আমাকে আমি তৈরি হতে অনেকটা সাহায্য করেছে, সেগুলো কি কিছুটা কম হয়ে যেত না? তাই আমার মনে হয় আমার জীবনের ফ্লোটা যেরকমভাবে হয়েছে, সেটা না হলে আজকে আমি হতে পারতাম না। তবে একটা ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম বাউন্ডারিজের কথা, তো আজকে সেই কথাটা মাথায় রেখে আরেকটা কথা বলি। স্কুলের কাজ না আমি কখনো বাড়ি নিয়ে আসতাম না, প্রথম প্রথম আনতাম জানো তো, কিন্তু তাতে দেখলাম আমি আমার পরিবারকে না একদম সময় দিতে পারছি না। তারপর থেকে আমি কাজ বাড়িতে আনা বন্ধ করে দিই, অফ পিরিয়ডগুলোতে কাজ সেরে নিতাম। মানে কী যে 100 গুণ স্পিডে খাতা দেখতাম, সেটা একমাত্র বোধহয় আমিই জানি। সবাই স্কুলের খাতা বাড়িতে নিয়ে যেত, কিছু উপায় নেই, নিয়ে যেতেই হতো, কিন্তু আমি একদিনও আনিনি, সেটা তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে। আর এক্সামের খাতা দেখার জন্য আমাদের স্কুলে ছুটি দিত না, ক্লাস ছুটি থাকতো, মানে স্টুডেন্টরা আসতো না, কিন্তু আমাদের যেতে হতো, তাই স্কুলের খাতাটা আমি স্কুলেই দেখে আসতাম। আর এই প্রশ্নের উত্তর সত্যি কথা বলতে আমার কাছে গুছিয়ে নেই, আমি জানি হয়তো গুছিয়ে আজকেও দিতে পারলাম না যে কিভাবে করতে পারতাম তখন, আর এখনই বা কীভাবে করছি, আমার কাছে সত্যি এর উত্তর সেইভাবে গুছিয়ে নেই। তবে সবাই পাশে থাকলে দেখবে সব কঠিন কাজও হয়ে যায়, এইভাবেও হয়তো কিছুটা পেরেছি। আর এই প্রশ্নটা জানো তো আমি জীবনের অনেক ক্ষেত্রে পেয়েছি। যখন আমার বেবি হলো তখনও আমাকে অনেকে বলেছিল যে ইউটিউবটা হয়তো এবার ছেড়ে দিতে হবে, সময় পাবো না, কিন্তু আমি হসপিটালের বেডে শুয়েও ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড করে এসেছি। তাই কেউ আমাকে বলে দেবে আমি পারবো না আর আমি সেটা শুনে নেব, সেই মেয়ে আমি খুব একটা নই, মানে অতটা বাধ্য নই আমি আর কি। তাই এইভাবেই জীবন চলছে, আগামী দিনেও তোমাদের সাথে এইভাবেই চেষ্টা করব গল্পগুলো শেয়ার করার। আজকে আসি, বাই।